একজন রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে আরেকজন রাজার শাসনকাল শুরু হয়, আর এই দুটো রাজার মধ্যে একটা তুলনা সবসময় চলতেই থাকে। ধরে নিন একজন কোনো মহান কাজ করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে বাধা দিয়েছিলেন এবং তার পরবর্তী রাজা সেই মহান কাজ সম্পূর্ণ করেছিলেন। কারা সেই রাজা ছিলেন এবং তারা কি মহান কাজ করেছিলেন, এই বিষয়ে কি আপনি জানতে চান? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। এমন প্রেমের কথা ভুলি কেমনে, আমি মুক্তি পেলাম তোমার প্রেমের বন্ধনে। আমায় নিজের হাতে ধরে চালাও আপন করে, দুঃখের রাতে কখনো সুখের ক্ষণে। আমার যত ব্যথা সে শুধু তোমারই, কালভেরি ওই ক্রুশে আছে শক্তি আমারই। তোমার আত্মবলিদানে মুক্তির লগনে আমি মুক্তি পেলাম তোমার প্রেমের বন্ধনে। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহানুগ্রহে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আপনাকে সুরক্ষিত রেখেছেন এবং আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি রাজা দাউদের মৃত্যুর সাথে সাথে ইসরায়েলের একটি মহাযুগের সমাপ্তি ঘটল। শুরু হলো রাজা সলোমনের শাসন। প্রথম বংশাবলীর শেষে আমরা জেনেছি যে মন্দির নির্মাণের জন্য প্রাথমিক সমস্ত বন্দোবস্ত রাজা দাউদ করে রেখেছিলেন। তিনি নির্মাণ সামগ্রী ও লোকবলের ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি দেশের নেতৃবর্গকে উৎসাহ দিয়েছিলেন, মন্দির পরিচর্যার আয়োজন করেছিলেন আর সলোমনকে বলেছিলেন মন্দির নির্মাণ কাজ আরম্ভ করতে। আর দ্বিতীয় বংশাবলীতে আমরা দেখব সলোমনকে মন্দিরটি গেঁথে তুলতে। প্রথম বংশাবলীর বিষয়বস্তু ছিল দাউদের জীবনের সম্পর্কে। সেটা আরম্ভ করতে হয়েছিল দীর্ঘ বংশবৃত্তান্ত দিয়ে। আমরা দেখেছি আদম থেকে শুরু করে রাজা দাউদ অবধি এর ব্যাপ্তি। এর কারণ হচ্ছে দাউদের বংশেই জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্ট। সেই কারণেই এই বংশের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বংশাবলী গ্রন্থে আমরা দুটি প্রধান বিষয়বস্তু লক্ষ্য করব। প্রথমটি হলো মন্দিরের নির্মাণ। এই পুস্তকের প্রথম 9টি অধ্যায়ে রাজা সলোমনের শাসনকালের বিষয়ে বলা হয়েছে। তার মধ্যে 6টা অধ্যায়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মন্দির নির্মাণের উপরে। এর থেকেই বোঝা যায় যে ঈশ্বর এই সময় কিসের উপরে গুরুত্ব দিয়েছিলেন। তার দৃষ্টিতে অন্য সমস্ত বিষয়ের ঊর্ধ্বে ছিল মন্দির নির্মাণের গুরুত্ব। এই পুস্তকের দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটা হলো উদ্দীপনা। রাজাবলী গ্রন্থে সলোমন থেকে শুরু করে যেভাবে একের পর এক রাজাদের কথা আমরা জানতে পাই, এখানেও আমরা সেই একইভাবে তাদের বিষয় জানতে পারবো, কিন্তু তার মধ্যে বিশেষ কয়েকটি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 10ম অধ্যায় থেকে পুস্তকের শেষ অবধি ইসরায়েল দেশকে 2 ভাগে বিভক্ত হয়ে যেতে আমরা দেখি। রাজাবলী পুস্তকে আমরা দেখেছিলাম যে বিভক্ত 2 রাজ্যে বহু রাজা ছিলেন, কিন্তু উত্তর দেশে তাদের মধ্যে সবাই মন্দ ছিলেন। আর সেই কারণেই এই পুস্তকে উত্তরের রাজ্যের বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ রাজ্য বা জিহুদা এবং দাউদের বংশের উপরে। যদিও এই রাজ্যও কেবলমাত্র 5 জন রাজা ছাড়া সবাই মন্দ ছিলেন, আর এই 5 জনই দেশটিকে
পুনর্জীবিত করে তুলেছিলেন। তাদের এই উদ্দীপনার বিষয়ে ঈশ্বর গুরুত্ব দিয়েছেন, আর এই বিষয় নিয়েই আমরা বিস্তারিতভাবে অধ্যয়ন করব। আসুন আমরা এখন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমি বাইবেলের পুরাতন নিয়মের বংশাবলী পুস্তকের 2য় খণ্ড আজকের আলোচনা শুরু করব। সমগ্র জগতের মানবজাতির পরিত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমাদের একমাত্র উপাস্য, একমাত্র আরাধ্য ঈশ্বর। তাঁরই মধ্যস্থতায় পিতা ঈশ্বরের সঙ্গে যেমন যুক্ত হয়েছি, তেমনি তাঁরই মধ্যস্থতায় আপনার সঙ্গে যুক্ত হয়েছি। তিনিই হলেন সন্ধিস্থল। তার মধ্যস্থতাতেই সমগ্র বিশ্বের এক প্রান্ত হতে অপর প্রান্তের মানুষের মধ্যে সৃষ্টি হয় যোগবন্ধন। খ্রিস্টকে স্বীকারপূর্বক তাকে ত্রাণকর্তা হিসাবে ব্যক্তিগত জীবনে গ্রহণকারীগণ হয়ে ওঠে ভাই বোন। তিনি হন জ্যেষ্ঠ ভ্রাতা, আর সেই আত্মীয়তার বন্ধন এত দৃঢ় হয় যে জগতের মধ্যে রক্তের সম্পর্কসূত্রে আত্মীয়তা যায় ছিন্ন হয়ে কত সময়। প্রকৃত আত্মীয়তা হল ঐশ্বরিক বা আত্মিক সূত্রে। মাংস রক্তের আত্মীয়তা শুধুমাত্র উপলক্ষ। প্রকৃত আত্মীয়তা হল আত্মার মাধ্যমে জাত সম্পর্কযুক্ত। আমাদের জীবনই তো আত্মার সম্বন্ধ ভিত্তিক। সেখানে এক পিতা ঈশ্বরের সন্তানে পরিণত হয় ঈশ্বরের সন্তানেরা। কিন্তু খ্রিস্টকে সম্মুখে রেখে তাঁর আদর্শকে রক্ষা করে রক্তমাংসের সম্পর্ক এবং আত্মিক সম্পর্ক উভয় ক্ষেত্রেই জীবনযাপনকে খাঁটি ও শুদ্ধভাবে সুরক্ষিত রাখতে হয়। প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গের ঈশ্বর অথচ ঈশ্বরের মেষশাবক রূপে প্রত্যেকটি মানুষের পরিত্রাণ সাধন করণার্থে এই জগতে মানুষ হয়ে এলেন, মানুষের মাঝে বসবাস করে স্বর্গীয় আদর্শ রক্ষা করলেন। তিনি পথ হলেন। খ্রিস্ট পথেই মানুষ ঈশ্বরের সন্ধান পায়। ঈশ্বর কেমন মানুষ তার পরিচয় জানত না। যদি না প্রভু যীশু খ্রিস্ট স্বর্গীয় সমাদর, মহিমা, প্রশংসা ও সিংহাসন পরিত্যাগপূর্বক এই জগতে আসতেন। রাজাদের রাজা, প্রভুদের প্রভু খ্রিস্ট যীশু এই জগতে এলেন এক ছুতরের পরিবারে। কিন্তু ছুতরের পরিবারটি রাজবংশের, দাউদ রাজবংশের। এই দাউদের বিষয় আমরা ধ্যানসহ অধ্যয়ন করেছি বংশাবলী পুস্তকের প্রথম খণ্ডে। আর আজ যে পুস্তকের 2য় খণ্ডের শুরু, এর পূর্বেই ওই প্রথম খণ্ড অধ্যয়নে পেয়েছি আমরা বংশধরদের আদম হতে দাউদ পর্যন্ত। কি প্রয়োজন এই বংশবৃত্তান্তের? প্রয়োজন যেহেতু তা দাউদ পর্যন্ত দেওয়া হয়েছে। কেন দাউদ পর্যন্ত? তার কারণ দাউদই বহন করেন প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত। আর নতুন নিয়মের শুরু লক্ষ্য করুন প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র দিয়ে। তিনি দাউদের সন্তান। এই কথায় এই জন্য তা দেওয়া হয়েছে। প্রথম খণ্ডতে আমরা জেনেছি দাউদ ঈশ্বরের শক্তিস্বরূপ নিয়ম সিন্ধুক জেরুজালেমে এনে প্রতিষ্ঠা করলেন। তাকে সুরক্ষিত রাখা স্থানরূপে মন্দির নির্মাণে উদ্যোগ নিলেন। সকল সাজ সরঞ্জাম ক্লেশের দিনগুলো হতে সংগ্রহ করে এসেছিলেন। আর ঈশ্বরের আদেশ ছিল তাঁর প্রতি, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেন তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। তোমার পুত্র সলোমনই আমার গৃহ, আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে। কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমি তাহার পিতা হইব। ঈশ্বরের মনের মতো ব্যক্তি দাউদ সেই আদেশ পালন করেছিলেন। মন্দির তিনি নির্মাণ করলেন না, কিন্তু মন্দির নির্মাণের সকল বিষয় সংগৃহীত করলেন। জাতির অধ্যক্ষ ও নেতাদেরকে করলেন উৎসাহিত। সদাপ্রভুর গৃহের সেবাকার্য, সংগঠন কার্য সম্পাদন করলেন এবং পুত্র সলোমনকে দিলেন নির্দেশ উৎসাহ। সেই মতোই কোমল ও অল্পবয়স্ক সলোমন রাজপদে অভিষিক্ত হয়ে সদাপ্রভুর মন্দির নির্মাণ কার্যে রত হলেন। আমি পুনরায় স্মরণ করিয়ে দিই যে বংশাবলী পুস্তকের 2টি খণ্ডেই দেখা যায় ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি। শমূয়েল ভাববাদীর পুস্তক ও রাজাবলী পুস্তকে পেয়েছি মানুষের দৃষ্টিভঙ্গি। এর অর্থ এই নয় যে তারা অর্থাৎ পুস্তক রচয়িতাগণ ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হননি। তারা উদ্দীপ্ত হয়েছিলেন, তাই ঈশ্বর তাদেরকে প্রথমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রকাশকে তুলে ধরতে প্রেরণা দিয়েছেন। তারপরেই ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করতে উদ্দীপ্ত করেছেন।
যে দাউদ রাজবংশে প্রভু যিশুর জন্ম, সেই দাউদের বিষয় ঈশ্বরের উদ্দীপনা ও প্রেরণা ও চালনাতেই পবিত্র শাস্ত্রে এই পুস্তকে স্থান পেয়েছে। কেননা ওই দাউদ বংশে দাউদের পুত্র সলোমন হতে যোসেফের সূত্রে এবং দাউদের পুত্র নাথনের দিক হতে মরিয়মের সূত্রে প্রভু যিশু দাউদ রাজসিংহাসনের অধিকারী। অথচ ওই সিংহাসন অধিকারের কোনো লিপ্সা প্রভুর ছিল না, ছিল মানুষের হৃদয় রাজ্য অধিকার করার। তারা যেন সত্য জীবিত ঈশ্বর পিতাকে চেনে জানে, তাঁরই সন্তানের অধিকার প্রাপ্ত হয়, হারিয়ে যাওয়া স্বর্গীয় এদন পুনরায় প্রাপ্ত হয়। এ সমস্ত প্রাপ্ত হওয়ার জন্য চাই অনন্ত জীবন, ঈশ্বরের সান্নিধ্যে অনন্ত জীবন। একমাত্র পরিত্রাণপ্রাপ্ত মানুষই এই সুযোগ পাবে। আর খ্রিস্টের রক্তে ধৌতরাই, খ্রিস্টের ত্রাণযজ্ঞে বিশ্বাসী ও তাকে গ্রহণকারীগণই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকারী হয়, আর কেউ নয়। তাহলে এ সমস্তের পশ্চাতে এই জগতে মানবদেহে খ্রিস্টের পূর্বপুরুষ দাউদ কি উল্লেখযোগ্য ও এক জ্ঞাতব্য মহান চরিত্র নয়? দাউদের মহানতার বিভিন্ন দিকগুলো ঈশ্বর নিজেও অবিরত লক্ষ্য রেখেছেন। এগুলোর মধ্যবর্তী এক মহান বিষয় দাউদ তো অনুভব করেছিলেন। দাউদ, তা ছিল সদাপ্রভুর মন্দির বিষয়ক গুরুত্বপূর্ণ কার্য। আজ বংশাবলী পুস্তকের এই দ্বিতীয় খণ্ডের বিষয় অধ্যয়ন শুরু করে ধীরে ধীরে আমরা দেখতে পাব দুটি প্রধান বিষয়। প্রথমটি ঈশ্বরের মন্দির নির্মাণের বিষয় এবং দ্বিতীয়টি উদ্দীপনা। এর মাঝেও পাই রাজাবলী পুস্তকের মতো বংশানুক্রমিক রাজাদের কাল সম্পর্কিত বিষয়, কিন্তু সেই সমস্তের মাঝে বিশেষ উল্লেখযোগ্য ঘটনার কথাও আমরা পাই। প্রথম 9টি অধ্যায় সলোমনের রাজত্বের উপরে বিবৃতি প্রদান করা হয়েছে। সেই 9টির মধ্যে 6টি অধ্যায় রয়েছে সেই মন্দির নির্মাণের বিষয় জুড়ে। এ বিষয়ে যে ঈশ্বর গুরুত্ব প্রদান করেছেন তার সুন্দর প্রমাণও রয়েছে। এই মন্দির নির্মাণ হল সলোমনের এক মহান কার্য সম্পাদন। লোকে অনেক সময় সলোমনের বহু বিবাহ, বহু স্ত্রীর বিষয় বলে থাকে। হতে পারে সলোমন সম্পর্কে একটি বিশেষ স্মরণীয় বিষয়, কিন্তু ঈশ্বর এর উপরে গুরুত্ব দিচ্ছেন না। সলোমনের বহু স্ত্রী থাকা ঈশ্বরের ইচ্ছা নয়, বরং ঈশ্বরের ইচ্ছা বিরোধী। আর তা হল একটা কারণ, যে কারণগুলো রাজ্যের বিভেদ আনয়ন করেছিল। কেই পাপ করেছিল বা পাপসহ জীবনযাপন করল, এ সমস্ত বড় বিষয় নয়, কেননা পাপের দণ্ড তো রয়েছে ন্যায্য বিচার। স্বর্গরাজ্যে প্রবেশ কখনো পাপসহ সম্ভব নয়। প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের ত্রাণকর্তা, তাঁরই মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের সন্নিকটে উপস্থিত হতে পারি। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসপূর্বক স্বীকার ও তাকে গ্রহণ আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে। আমরা পরিত্রাণ লাভ করি, পরিত্রাণ গ্রহণকারী, এবং আমরা তার উচিত মতো পথে চলতে অনুশীলন করি। অতএব পাপ তার দণ্ড রয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা করেন। তথাপি অনন্ত নরক হতে মুক্ত হলেও এ জগতে ন্যায়বান ঈশ্বর পাপের দণ্ড দিয়ে মানুষটিকে শুদ্ধ করেন, যেন অধার্মিকদের সঙ্গে বিচারিত না হয়। এর অর্থ এই নয় যে ঈশ্বর পাপসহ পাপীকে তার স্বর্গরাজ্য অধিকার দেন। অতএব সলোমনের জীবনের পাপ সম্পর্কে ঈশ্বর ঠিকই জ্ঞাত আছেন এবং যথাযথ বিচারও ঈশ্বর করেছেন, কিন্তু ঈশ্বরের যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা সলোমনের জীবনে ছিল তা মন্দির নির্মাণ বিষয়ক। আর ঈশ্বর সেই বিষয়টিতেই গুরুত্ব দিয়েছেন এখানে। তাই ঈশ্বরের গুরুত্ব প্রদানেই এই অধ্যায়গুলি তার মন্দির নির্মাণের বিষয় উৎসর্গীকৃত। আমরা 10 অধ্যায় হতে শেষ পর্যন্ত দেখি রাজ্য বিভক্ত হয়ে গিয়েছে। আমরা রাজাবলী পুস্তক হতে দেখেছি রাজ্য বিভক্ত হওয়ার পর অনেক রাজগণ রাজত্ব করতে লাগলেন, যাদের অধিকাংশই বিশেষ আকর্ষণীয় নয়। উত্তর সাম্রাজ্যে ইসরায়েলীয়দের রাজ্যে যে একজন উত্তম রাজা নেই, এ বিষয়ে উল্লেখ পাওয়া যায়। আর তাই বংশাবলী পুস্তকে ইসরায়েল রাজগণের উপরে আদৌ কোনোই গুরুত্ব প্রদত্ত হয়নি। পুস্তকটিতে গুরুত্ব আরোপিত হয়েছে জিহুদা রাজগণের উপরে, অর্থাৎ দক্ষিণ সাম্রাজ্যে, আর বিশেষভাবে তা দাউদ বংশে লক্ষিত হয়। এই দক্ষিণ সাম্রাজ্যে জিহুদা রাজগণের মধ্যেও
5 জনের বিষয় আদর্শ লক্ষ্য করা যায়। তাদের মধ্যে হলেন রাজা আশা, জিওসাফাট, জোয়াস, হিজকিয়, যোশীয়। এই 5 জন জিহুদা রাজ জাতির উদ্দীপনাকে ফিরিয়ে জাগিয়ে তুলেছিলেন। এই পুস্তকে সলোমনের গেঁথে তোলা মন্দির ব্যতিরেকেও সেই উদ্দীপনার বিষয় গুরুত্ব প্রদান করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখব যে ঈশ্বর সার্বভৌম। আমরা ঈশ্বরকে দিয়ে এমন কিছু করাতে পারি না যা ঈশ্বরের পরিকল্পনায় নেই। অনাদিকাল হতে ঈশ্বরের ইচ্ছা যুগ যুগানুক্রমে চলে আসছে এবং যুগ যুগ ধরে সম্পাদিত হয়ে চলেছে অনন্তকালের দিকে। অনাদি অনন্ত ঈশ্বর অনাদিকাল হতে অনন্তকালে তার নিজস্ব কার্যক্রম অনুসারে সকল কিছু ঘটিয়ে চলেন। প্রয়োজনীয় বিষয় হল আমাদেরকে তার সঙ্গে পা মিলিয়ে চলতে হবে। ঈশ্বরকে যে আমাদের বাধ্য হতে হবে তা নয়, বাধ্য হতে হবে আমাদেরকে ঈশ্বরের আজ্ঞা অনুসারে। উদ্দীপনাও তখনই আসবে যখন ঈশ্বরের ইচ্ছায় আমরা আমাদের ইচ্ছা মিলিয়ে দিই। আপনি বলবেন, উদ্দীপনা প্রেরণ করা কি ঈশ্বরের কাজ নয়? নিশ্চয়ই তার কাজ, আর তার জন্য তার পরিকল্পিত পথও রয়েছে তার কিছু শর্ত, নীতি, নিয়ম। আমাদের উদ্দীপনা চাই মণ্ডলীতে, সেই জন্য তার শর্ত, নীতি, নিয়মই কি আমাদের মেনে নেওয়া কর্তব্য নয়? আমাদের পরিকল্পনায় ঈশ্বর উদ্দীপনা পাঠান না, তার নিজস্ব ইচ্ছা ও শক্তিতে উদ্দীপনাকে পাঠান। আমাদেরকে তাতে পূর্ণভাবে দেহ, আত্মা, প্রাণ অর্পণ করে দিতে হবে। বাইবেলের পুরাতন নিয়মে সকরীয় ভাববাদীর পুস্তক তার 4 অধ্যায় 6 পদে লেখা আছে, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। হ্যাঁ, মানুষের বুদ্ধি ও শক্তিতে উদ্দীপনা কখনো আসে না মণ্ডলীতে, আসে পবিত্র আত্মা দ্বারা। ঈশ্বরের ইচ্ছার কাছে আমাদের মাথা নত করতে হবে। তার দরুন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। বাইবেল শাস্ত্রে কিছু ব্যক্তি, এমনকি রাজার বিষয়ে পাই, ঈশ্বর আশ্চর্য পথে তাদেরকে ব্যবহার করেছিলেন। কেননা ঈশ্বরকে আদেশ করেনি, কিন্তু ঈশ্বরের আদেশ নিজেরা গ্রহণ ও পালন করেছিল। ওই 5 জন রাজার রাজত্বকালে এসেছিল উদ্দীপনা, এসেছিল নূতনীকরণ ও সংস্কার। 70 বৎসর বন্দিত্বের পরবর্তী কোরশের নির্দেশসহ পুস্তকটির শেষ লক্ষ্য করা যায়। বন্দিত্বকালের কোনো বিবরণ পাওয়া যায় না, তা হল ঐশ্বরিক পরিকল্পনার সময়ের বহির্ভূত সময়ের ঘটনা। মনে রাখবেন, এ বিষয়ে ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবৃত হয়েছে। প্রথম খণ্ডে পেয়েছিলাম দাউদের পদে তার পুত্র সলোমন রাজা হয়ে সদাপ্রভু সিংহাসনে উপবেশন করলেন ও কৃতকার্য হলেন এবং সমস্ত ইসরায়েল তাঁর আজ্ঞাবহ হল। দাউদ যাদেরকে নিয়োগ করলেন বিভিন্ন পদে, তারা সলোমন রাজার অধীনতা স্বীকার করেছিল। এই রাজপদে সিংহাসনে উপবেশন হতেই এই খণ্ডের শুরু। আসুন আমরা শুরু করছি বংশাবলীর 2 খণ্ডের 1 অধ্যায়। এই 2 বংশাবলী 1 অধ্যায় অন্তর্নিহিত বিষয় পাই সলোমন রাজা হলেন ও জ্ঞান বুদ্ধির জন্য প্রার্থনা করেছিলেন। 1 অধ্যায় 1 পদে লেখা আছে, দাউদের পুত্র সলোমন আপন রাজ্যে আপনাকে বলবান করিলেন এবং তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্তী থাকিয়া তাহাকে অতিশয় মহান করিলেন। আমি এর পূর্বেই বলেছি, আবার তা স্মরণ করিয়ে দিই যে সলোমন দাউদের মনোনয়ন ছিলেন না, ছিলেন ঈশ্বরের মনোনয়ন। সলোমন ছিলেন অল্পবয়স্ক ও কোমল। অবশালোম মারা গেলে দাউদের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গিয়েছিল। তার ক্রন্দন ও শোক হেতু সমস্ত লোকের কাছে বিজয় শোকের বিষয় হয়ে পড়েছিল। রাজা দাউদ অত্যন্ত ব্যথিত হয়ে উঠেছিলেন। সেনাগণকে প্রেরণ করার সময় দাউদ বলে পাঠালেন, অবশালোমের প্রতি প্রেমবশত তোমরা আমার অনুরোধে সেই যুবকের প্রতি, অবশালোমের প্রতি কোমল ব্যবহার করিও। উচ্চস্বরে সেদিন মৃত্যু সংবাদ দাউদ ক্রন্দন করে উঠেছিলেন। সেদিন তার কাতরোক্তি শোনা গিয়েছিল, হায় আমার পুত্র অবশালোম, হায় অবশালোম, আমার পুত্র, আমার পুত্র, কেন তোমার পরিবর্তে আমি মরি নাই। অবশালোম হতে বিচ্ছেদ তাকে চূর্ণ বিচীর্ণ করে দিয়েছিল। দাউদ অবশালোমকে প্রেম করতেন। সলোমন তার এত প্রিয় ছিলেন না, ছিলেন প্রিয় অবশালোম। হ্যাঁ, দাউদের প্রিয় হলেও অবশালোম
ওই সিংহাসনের উদ্দেশ্যে ঈশ্বর মনোনীত ছিলেন না। ঈশ্বর মনোনীত ছিলেন সলোমন। ঈশ্বর পৃথিবীর তুচ্ছ দুর্বল বিষয়কে মনোনীত করেন, আর তিনি অল্প বয়স্ক, কোমল, দুর্বল সলোমনকেই ব্যবহার করতে চাইলেন। প্রকৃতরূপে মন্দির নির্মাতা হিসাবে ঈশ্বর কর্তৃক সলোমনই মনোনীত। লেখা আছে, আর দাউদের পুত্র সলোমন আপন রাজ্যে আপনাকে বলবান করিলেন। সলোমনের অধীনেই রাজ্য ঠিক সর্বোচ্চ স্থানে এসে পৌঁছেছিল। এই রাজ্যের অধীনে তিনি ভিত্তি গেঁথে তুলেছিলেন। কিভাবে? তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্তী থাকিয়া তাহাকে অতিশয় মহান করিলেন। কি মহান আমাদের ঈশ্বর, কি মধুর ও শক্তিশালী তার সহভাগিতা। আমরা দেখতে পাব যে সলোমন কিভাবে ঈশ্বরের অবাধ্য হয়ে উঠবে। এমন একটা স্থানে এসে পৌঁছাবেন সলোমন, যেখানে ঈশ্বর সলোমনকে অস্বীকার করবেন এবং বলবেন যে তিনি রাজ্য বিভক্ত করবেন। ওই বিভাজনের জন্য দায়ী সলোমন। ঈশ্বর তার সলোমনের সময় করলেন না শুধুমাত্র দাউদের জন্য। এখন 2 এবং 3 পদ পাঠ করব। লেখা আছে, পরে সলোমন সমস্ত ইসরায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্তাদের ও সমস্ত ইসরায়েলের যাবতীয় অধ্যক্ষের কুলপতিদিগের সহিত কথা কইলেন। তাহাতে সলোমন ও তাহার সহিত সমস্ত সমাজ গিবিয়নস্থ উচ্চস্থলিতে গেলেন, কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহা নির্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম তম্বু সেই স্থানে ছিল। আমরা দেখতে পাই ইসরায়েলের নেত্রী পদাধিকারী ব্যক্তিবর্গের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে সলোমন সভা আহ্বান করলেন। দাউদের দ্বারা আনিত সমাগম তম্বু ছিল গিবিয়নের উচ্চস্থলিতে। ঈশ্বরের সিন্দুকখানি দাউদ এনেছিলেন জেরুজালেমে। ছিল তাঁবুতে সমাগম তম্বুর মাধ্যমেই ছিল ঈশ্বরের পথ। আশ্চর্য পিতল বেদি যা খ্রিস্টের ক্রুশের প্রতীক, তা ছিল ওই তাঁবুতে। ঈশ্বরের সন্নিধানে যাওয়ার প্রয়োজন ছিল সমাজের। এই একই উপায় ঈশ্বরের সম্মুখে আমাদেরও আসতে হবে। অনেকের ধারণা আছে যে কোনো পরিস্থিতিতে যে কেউ ঈশ্বরের উপস্থিতির সম্মুখীন হতে পারে, আর ঈশ্বর তার আরতি বা প্রার্থনা শোনেন। পবিত্র শাস্ত্র বাইবেল শিক্ষা প্রদান করে ঈশ্বর সর্বসময় প্রার্থনা শোনেন না। সাধু পিতর কি বলেন শুনুন, তার প্রথম পত্রে 3:12 কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। ঈশ্বর কখনোই বলেননি যে তিনি দুরাচার অধার্মিকদের প্রার্থনা শোনেন। দুরাচার পাপী অধার্মিকগণের প্রথমে শুধুমাত্র এই প্রার্থনাই করার আছে, ঈশ্বরের কাছে তার অনুগ্রহ দয়া যেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত হয়। আপনি ঈশ্বরের সন্নিধানে উপস্থিত হতে হলে ক্রুশের মাধ্যমে আসুন, আর যখন আপনি তার কাছে সেই আরতি জানান, তখন আপনি যে প্রার্থনা করেন ঈশ্বর সেই প্রার্থনা শোনেন। সলোমন রাজা তাই করেছিলেন। ইসরায়েলের সকল অধ্যক্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন গিবিয়নের উচ্চস্থলিতে, কারণ পিতলের বেদি যে ওই স্থানেই রয়েছে। 2 বংশাবলী তার 1:4-6 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বরের সিন্দুক দাউদ কিরিয়ত জিয়ারিম হইতে দাউদ তাহার জন্য যে স্থানে প্রস্তুত করিয়াছিলেন সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য জেরুজালেমে এক তাঁবু স্থাপন করিয়াছিলেন। আর হুরের পৌত্র উরির পুত্র বৎসলেল যে পিত্তলময় যজ্ঞবেদী নির্মাণ করিয়াছিলেন, তা সদাপ্রভু আবাসের সম্মুখে ছিল, আর সলোমন ও সমাজ তাহার কাছে অন্বেষণ করিলেন। আমরা দেখতে পাই বিশেষ করে এইখানে 4-6 পদের মধ্যে যে পিত্তল বেদির মাধ্যমে যা খ্রিস্টের ক্রুশ, তার মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়ার পথ প্রস্তুত হয়। শুধু সিন্দুকটার মাধ্যমে পৌঁছানো সম্ভব নয়, অন্য কোনো পথ নয়, একমাত্র ক্রুশই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেয়। ক্রুশের পথ অবশ্যই চাই। অকৃপণভাবে তাদের উৎসর্গীকরণকে ঈশ্বরের সম্মুখে তুলে ধরেছিল। লক্ষ্য করবেন, সলোমনের রাজত্বের সমস্তই প্রাচুর্যে পূর্ণ ছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আবাসতাম্বু করবার জন্য আদেশ দিয়েছিলেন ঈশ্বর মোশিকে, আর মোশি সেই আবাসতাম্বু নির্মাণ করেছিলেন প্রান্তরে।
এবং সেই আবাসস্তম্ভ ঢোকবার জন্য মাত্র একটি মাত্র দরজা ছিল। 6 লক্ষ ইসরায়েলের জন্য একটা মাত্র দরজা? তিনি তো পারতেন একের অধিক দরজা দিতে। দরজা প্রকাশ করে ঈশ্বরই একমাত্র পথ, প্রভু যিশুই একমাত্র পথ, যার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করতে পারি ঈশ্বরের সান্নিধ্যে। ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আজকের আপনার জীবনে যদি কোনো দুঃখ, ব্যথা বা অসফলতা বা অধার্মিকতা আপনাকে বিশেষভাবে জ্বালাতন করছে, তার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তার পথ আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে। তার জীবন আমাদেরকে অনন্ত জীবন দান করে। কারণ প্রভু যীশু বলেন, আমি পথ, সত্য, জীবন, আমার দ্বারা না আসিলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। আসুন সেই পথের সন্ধান যিনি দিয়েছেন, যিনি আমাদেরকে সেই পেতলের বেদী অর্থাৎ ক্রুশের কাছে আসবার অনুগ্রহ দিয়েছেন, সেই ঈশ্বরের অনুগ্রহ দয়ায় আমরা তাঁর চরণতলে সমর্পিত হয়ে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রথম বংশাবলী পুস্তকে আমরা জেনেছিলাম যে দাউদ ঈশ্বরের সিন্দুকটিকে কিরিয়ত জিয়ারিম থেকে জেরুসালেমে নিয়ে এসেছিলেন। সেই সময় সেটি একটি তাম্বুর মধ্যে রাখা ছিল, কিন্তু মসি নির্মিত ঐশ্বরীয় সমাগম তাম্বু সেই সময় রাখা ছিল গিবিয়নস্থ উচ্চস্থলিতে। সমাগম তাম্বুর মধ্যে পিতলের যজ্ঞবেদী ছিল। রাজা সলোমন গিবিয়নে তার সমস্ত সেনাপ্রধান এবং অন্যান্য অধ্যক্ষদের আহ্বান করলেন এবং সেই পিতলের যজ্ঞবেদীতে এই মহাযজ্ঞের আয়োজন করলেন, যেখানে তিনি 1000 হোমবলি উৎসর্গ করলেন। আমরা আমাদের আগামী পর্বে দেখব যে গিবিয়নে হোমবলি উৎসর্গ করার পরে কি ঘটনা ঘটল। সলোমন সেখান থেকে জেরুসালেমে প্রত্যাবর্তন করার পরই বা মন্দির ঘেঁটে তোলার কাজে কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের সামনে এনেছো। বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার কথা বলেছো। প্রার্থনা করি সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভুকে এই সময় তুমি সেই প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো। যদিও বা কেউ এই সময় হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো এতটাই সমস্যাজনক যে তারা সমস্ত আশা ছেড়ে দিয়েছেন বা অন্ধকারের মধ্যে আছে, প্রভু তোমার যিশু নামে প্রার্থনা করি সেই তোমার জীবন্ত প্রত্যাশায় প্রত্যেককে পূর্ণ করো, তোমার স্বর্গীয় আলোতে পূর্ণ করো, যেন সেই অন্ধকারময় পরিস্থিতি, সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে পিতাগো তোমার হাত ধরে যেন তারা চলতে পারে এবং সেই প্রতিকূলতার শেষে পিতাগো তোমার সেই অনুকূল পরিবেশে পিতাগো তুমি তাদেরকে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু তোমার যিশু নামে সেই প্রত্যেক পরিবারকে তুমি তোমার শক্তিতে পূর্ণ করো। আরেকটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে রাখি, দয়া করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস এইভাবেই জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলতে থাকবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে কৃষ্ণকান্ত ঘরুই ও সুজাতা ঘরুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।